দাদা, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। জেতার জন্য অথবা হারার জন্য 1 সেকেন্ডে যথেষ্ট। এই দাঁড়া, কি রে বইন, দাদার ভয় ওরে নিয়ে গ্রাম ছেড়ে পালা যেতেছ? না, আমি ওকে দাদার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বোনের কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তো? সত্যি ঘটনা আমি জেনে গেছি। কিসের সত্য ঘটনা? সত্য ঘটনা এই যে, আমার বিয়ের দিন তোমরা বিপ্লবের দাদি আর তার বোনকে খুন করেছো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কেডা কইছো তোর এই কথা? আমি কইছি। তুই? হ্যাঁ, সত্যই। কেননা আমি যখন আহত হইয়া মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছিলাম, তখন ওই দাদা ফেরেশতার মতো আইসা আমার জীবন বাঁচাইয়া সে শহর চলে গেছিল। ভাবছো আমার এই কথা বলার সাহস হইল থেকে? নিজের থেকে। ওই দাদা যখন এই গ্রামে পা রাখছে তখন থেকে। এখন তোমরা আমার কিছুই করতে পারবো না। আমার মালিকা! আপনারা যদি দাদার বোন আর দাদিমাকে না মারতেন তাহলে আমাদের কিছু তোমরা হতো যাও। না। নীলা, যাও তোমরা, যাও। কথা কবি না। এই! এখান থেকে চলে যাবার চেষ্টা করলে তোদের দুজনকে আমি খুন করে ফেলবো। ভুলে যেও না ভাইয়া, আমি ওই বংশে জন্ম নিয়েছি। খুন শুধু তুমি একাই করতে জানো না, আমিও জানি। চল। এই তো! দাদা, রাজু আর নীলারে বাঁচাও। টাইগার আর চিতা অগরে খুন করার লাগে লোক পাঠিয়ে দিতে। তুমি না গেলে এখানে আসার আগে অগরে খুন করে ফেলাইবো। এই! আমার গাড়ি বের কর। চেষ্টা করলে তোদের হাঁটার জন্য পা থাকবে না আর খাওয়ার জন্য হাত থাকবে না। পাত্রের মতো খারাপ চুচকা দশ চালাবে।
গেছে দাদা, আমাকে মাফ করে দিন দাদা। চলুন দাদা, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, চলুন। দাঁড়াও, আমাকে তোমাদের সাথে নেবে না? মামা আমাকে সব বলে দিয়েছে ভাইয়াদের কথায়। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আজ আমার ভুল ভেঙেছে। আজ আমি বুঝতে পেরেছি সমস্ত অন্যায় অনাচারের মূলে আমার বাবা এবং আমার ভাইয়েরা। ওরা এই গ্রামের মানুষের উপর, তোমার পরিবারের উপর অনেক অত্যাচার করেছে। দাদা আর দেরি করুন। দাদা এখানে দাঁড়ায় থাকবা? চলো চলো। আরে মামুরা, খাড়াও খাড়াও খাড়াও। যাক, অনেকদিন পরে এই বাড়িতে শান্তি পাইলাম। এইখানে শেষ না, আরো একটা বিয়ে বাকি আছে, এইটা আমার দায়িত্বে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি বিপ্লব চৌধুরী ওরফে দাদা নিজের ইচ্ছায় কোনো অপরাধ সংঘটিত করেনি। নিজেকে রক্ষা করার জন্য সে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। আদালতের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে ভালোভাবে জীবনযাপন করার অঙ্গীকার করলে এই আদালত তার উপর ন্যায় বিচার সাপেক্ষে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড